এক টেস্টে 2 ইনিংস মিলিয়েও 100 রান হলো না। হাঁটা আসলো ইনিংস আর 51 রানের বিশাল ব্যবধানে। অথচ ম্যাচ শেষে অসি অধিনায়ক প্যাট কামিন্সের পাশে ট্রফি হাতে দাঁড়িয়ে মিষ্টি হাসি দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। 2 দিনে লজ্জাজনকভাবে ম্যাচ হেরেও কিভাবে সিরিজের ট্রফিটা শান্তদের হাতেই উঠল? এই উত্তরটা লুকিয়ে আছে ডারউইনের সেই প্রথম টেস্টে, যেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ। তবে ম্যাকায়ের পেস ও বাউন্সি উইকেটে দৃশ্যপট বদলে গেল খুব দ্রুতই। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 210 রান তোলার পর দ্বিতীয় ইনিংসে বল হাতে তাণ্ডব চালালেন মিচেল স্টার্ক। টেস্ট ইতিহাসে মাত্র 109 বলে 10 উইকেট নেওয়ার রেকর্ড গড়ে ঘুরিয়ে দিলেন আমাদের মিডল অর্ডার। বাংলাদেশকে 2 ইনিংসে 64 আর 95 রানে অল আউট করে অজিরা ম্যাচ জিতল মাত্র 2 দিনে, যা অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় এবং টেস্ট ইতিহাসের চতুর্থ সংক্ষিপ্ততম ম্যাচ। দ্বিতীয় ইনিংসে নামার পর থেকেই বাংলাদেশি ব্যাটারদের বডি ল্যাঙ্গুয়েজে ছিল চরম অস্থিরতা। ড্রেসিং রুমের বেলকনিতে কপালে চিন্তার ভাঁজ নিয়ে দাঁড়িয়েছিলেন কোচ। লিটন দাস আবার 0 রানে ফিরলেন আর মিরাজও বাজে শট খেলে ক্যাচ দিলেন উইকেটের পেছনে। শান্ত 31 রান করে আউট হওয়ার পর এক প্রান্ত ধরে লড়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম। তবে ট্যালেন্ডারদের স্ট্রাইক না দিয়ে বারবার পেসারদের সামনে ঠেলে দেওয়ায় গ্যালারিতে থাকা দর্শকেরা হতাশায় মাথা নিচু করে ফেললেন। এর মাঝেই তাসকিন আহমেদ মাঠে এসেই নাথান লায়নকে গ্যালারিতে পাঠিয়ে হাঁকালেন এক বিশাল ছক্কা। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। অজিগতিক তোপে মুহূর্তেই শেষ বাকি উইকেটগুলো। শেষ উইকেটে শরীফুল ইসলাম স্লগ করতে গিয়ে যখন ক্যাচ তুলে দিলেন, শান্ত বেলকনি থেকে শূন্য দৃষ্টিতে মাঠের দিকে তাকিয়ে রইলেন। তাসকিন আহমেদ ব্যাট দিয়ে নিজের প্যাডে আঘাত করতে করতে হতাশায় মাঠ ছাড়লেন। বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারলেও ডারউইনের সেই প্রথম ঐতিহাসিক জয় থাকায় সিরিজ 1-1 সমতায় শেষ হলো এবং ট্রফি ভাগাভাগি হলো। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়া সফর করে 1-1 সমতায় ট্রফি ভাগাভাগি করা কি বাংলাদেশের ক্রিকেটে এক বিশাল বড় অর্জন, নাকি 2 দিনে অল আউট হয়ে যাওয়া প্রমাণ করে বাউন্সি কন্ডিশনে আমরা এখনও কতটা পিছিয়ে? আপনার কি মনে হয়?